জাভেদ মুন্সির ডেরায় সিএন। জাভেদ মুন্সি কোথায় এসেছিল ক্যানিংয়ে এবং তার আত্মীয়দের সঙ্গে কোথায় দেখা করেছিল, ঠিক সেই জায়গায় রয়েছি এই মুহূর্তে। ক্যানিং থেকে গ্রেফতার হয়েছিল পাকিস্তানের প্রশিক্ষিত কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-ই মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি। সোমবার জঙ্গির আস্তানায় হাজির সিএন। দেখা গেল ঘরের এদিকে ওদিকে ছড়িয়ে বিক্রির জন্য আনা শীতবস্ত্র। ইতিমধ্যেই সামনে এসেছে ক্যানিংয়ের শাল বিক্রেতা শালকের কাছে এসেছিল ধৃত জঙ্গি। কিন্তু কেন? পরবর্তী পরিকল্পনায় বা কি ছিল জঙ্গির? দিল্লিতে ছিল, দিল্লি ও সিরিয়াল খারাপ আছে, দিল্লিতে গেছিল রিপোর্ট দেখাতে, তারপরে এখানে একটু আমার কাছে এসেছে দেখতে। 29 তারিখ ও টিকিট भी ছিল, টিকিট বাই এয়ার এসেছে। কতদিনের জন্য এসেছিল? বলো আমি 2-4 দিন থাকতো তো চলে যেত, ওটা এত এমনি নেই। ফের কাশ্মীর চলে যাবে হ্যাঁ এই জাভেদ আহমেদ মুন্সির কাশ্মীরে ফিরে যাবার দাবি করছেন তার শালকও। যদি এসটিএফের দাবি সীমান্তবর্তী এলাকা হওয়ায় ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গির। সেখান থেকে নেপাল হয়ে পাকিস্তান জলপথ ব্যবহারে মৎস্যজীবীদের নৌকায় বাংলাদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল মনে করা হচ্ছে। এদিকে জঙ্গি গ্রেপ্তারের পর মাইকিং এর মাধ্যমে সচেতনতার প্রচারে নেমেছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। কাউকে বাড়ি ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার বিভিন্ন তথ্য প্রশাসনকে জানানোর উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক। মানুষ না জেনে শুনে অনেকে ভাড়া দিয়ে দিচ্ছে, তার পরিচয় জানছে না, সে কোথায় থাকে, তা কি কাজ করে। আমরা তাই গতকাল পুলিশ প্রশাসনকে একটা মিটিং করেছি। ক্যানিং থানা এসডিপিও সাহেব, আইসি সাহেব ছিলেন। আমরা বলেছি যে আগামীকাল থেকে আমরা একটা প্রচার বের করব যে কোনো মানুষ ক্যানিংয়ে যদি কোনো জায়গায় এসে ভাড়া নেয় তার পরিচয় পর্ব জানতে হবে। তার একটা ফর্ম আমরা রেডি করব প্রশাসনের মাধ্যমে। সে তার আধার কার্ড, ভোটার কার্ড, কোথায় বাড়ি, সমস্ত ডিটেলস জমা দেবে, তারপর তাকে ভাড়া দেবে। এক সপ্তাহের মধ্যে রাজ্যে 2 জায়গা থেকে 3 জঙ্গির গ্রেফতারিতে প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গ কি সন্ত্রাসবাদীদের সেফ করিডোর হয়ে উঠছে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগে নেপাল হয়ে পাকিস্তানে ঢোকার ট্রানজিট রুট হিসেবে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে বেছে নিচ্ছে। এখন মুখ খুলেছেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তারা। ইন্ডিয়া গভর্নমেন্টকে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে এবং এই জঙ্গি দমন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি শুধু পশ্চিমবঙ্গ বলবো না, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু আজকে যৌথভাবে যৌথ উদ্যোগে নাগরিকদের সাহায্যে কিন্তু এই বৃহৎ চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরপর জঙ্গি গ্রেফতারে নিয়ে সুর চড়াচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র ভাষা আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এটা তো সবাই বুঝতে পারছে যে এখন কার্যত পারলে প্রায় সেফ হেভেন, ইন্টারন্যাশনাল ন্যাশনাল নানান ধরনের চক্র তারা কলকাতাকে তাদের কাজের একটা কেন্দ্র বলে মনে করছে। কলকাতা নিরাপদ জায়গা তাদের কাছে, মানুষের কাছে নিরাপদ নয়। আমার তো মনে হয় এটা খুব ভালো সেফ শেল্টার হয়ে গেছে এবং ওটা আছে ভারতবর্ষের মধ্যে। যেমন এক সময় কাশ্মীর ঢুকে পড়লে কেউ কিছু করতে পারতো না, আর কাশ্মীরে করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গটা হচ্ছে সবচেয়ে সেফ, তো সেই জন্য আর বেশি কিছু হলে টিএমসির সঙ্গে ঢুকে যাও। আর দেখুন, আমরা জঙ্গি এক্সপোর্ট করছি, আর বিরাট বড় ব্যাপার তো এগিয়ে বাংলা মডেল। মুখ্যমন্ত্রী এতদিনে সফল হয়েছেন। কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে পাওয়া যাচ্ছে। দেখুন, কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সুবিধাজনক অ্যাটমসফিয়ার তৈরি করে দেওয়ার জন্য, পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অক্লান্ত পরিশ্রম করছে। ক্যানিং থেকে জঙ্গি গ্রেফতারি কাণ্ডে শীতের বঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মেঘা রায়, হরিপদ মণ্ডল ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।